বাংলাদেশ জামাত ইসলামী আদিল পাশে ঘোরো না। গুলি কেন প্রশাসন জবাব চাই, আদিল গায়ে গুলি কেন প্রশাসন জবাব চাই, আদিল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আদিল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা এইভাবে রাখবে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা এইভাবে রাখবে না, আদিল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আদিল গায়ে গুলি কেন প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই হাতির গায়ে গুলি কেন? উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল কর্মী এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র আসরের নামাজের পর রাজাপুর চৌরাস্তা মসজিদের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে দোয়া করলাম এবং তার জন্য প্রতিবাদ সভা করতেছি, যে ব্যক্তিটি বাংলাদেশ থেকে স্বৈরাচারকে উৎখাত করার জন্য ভূমিকা রেখেছিল। যেই ব্যক্তিটি স্বৈরাচার উৎখাত হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় উচ্চ কণ্ঠে বাংলাদেশ থেকে চাঁদাবাদ, সন্ত্রাস, রাজনীতি, মাদক সকল কিছুকে নির্মূল করার জন্য নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়ে রাজপথে লড়াকু সৈনিকের মতন লড়ে যাচ্ছিল। সেই লড়াকু সৈনিককে থামিয়ে দিয়ে বাংলাদেশকে আবারও ভারতীয় তাবেদার রাষ্ট্র বানানোর জন্য, বাংলাদেশকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করার জন্য, বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোতে নিয়ে যাওয়ার জন্য কিছু চক্রান্ত মহল, কিছু কুচক্রী মহল, সেই আওয়ামী প্রেতাত্মারা আবারও ভারতে বসে নীল নকশা এঁকেছে কিভাবে বাংলাদেশকে আবারও সুশৃঙ্খল ভাবে